লাইলাতুল বরাতে হালুয়া রুটিকে লাইলাতুল বরাতের অংশ আমরা কোনো দিন বলি নাই। হালুয়া রুটি এটা লাইলাতুল বরাতের দিন করতেই হবে, এটা ইবাদতের অংশ বা এটা বরাতের সাথে সম্পৃক্ত, এমন কিছু বলি নাই। আবার আমরা হালুয়া রুটি করাকে নিষেধ করি না। যেভাবে রমজান মাসে সোনামুড়ি খেতে হবে, কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। আচ্ছা বলেন, মাহে রমজানের সোনার মুড়ি ছাড়া কোন ইফতারি আছে বাংলাদেশে? আপনি যতই বিরিয়ানি দেন, আমরা সৌদি আরব প্রত্যেক রমজান আল্লাহ নিয়ে যায়, প্রায় সময় যাই রমজান, ওখানে সৌদি আরবে কত দামি দামি খাবার, মদিনার সেহেনে, মক্কার সেহেন শরীফে প্রায় 10 লাখ হাজি একসাথে ইফতার করে। তো ওখানে যতই আপনি সৌদি খাবার দেন, আমি খুঁজি বাঙালি ভাই 60টা সোনাবুট দেন না রে ভাই, মনে হইতেছে কিছু খাইতে পারি নাই, অথচ এত খানা খাইলাম। তো চনা আর মুড়ি, পেঁয়াজু আর বেগুনি, এগুলো কি মাহে রমজানের অংশ? এগুলো কি রমজানের সাথে বাধ্যগত? শরীয়ত এটাকে কি ফিক্স করেছে? করে না, এটা একটা ওরফ, প্রচলন। কথা কোন ঠিক কিনা বলেন না, এটা হলো ওরফ, প্রচলন। হালুয়া রুটিও প্রচলন হয়ে গেছে। এখন হালুয়া রুটি, এটা বুখারী শরীফে হালুয়া এবং রুটির কথা আছে, আমার নবীর পছন্দের খাবার, সুবহানাল্লাহ জোরে বলেন। তো এখন এই খাবারটা কেউ চাইলে করতেও পারে, কেউ চাইলে নাও করতে পারে। এটাকে নিয়ে এমন অবস্থায় চলে গেছে যে একটা পেজ দেখলাম, ইন্সপায়ার অফ ইসলাম, সেখানে লিখলো আমার জেনজির যুবক ভাইরা একজন লিখলো যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এটা করবেন না লাইলাতুল বরাত হালুয়া রুটি ওটা করবেন? তো উত্তর আবার উনি দিচ্ছেন, বলে কোনোটাই করব না, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে বেদাত। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কোথায় ভ্যালেন্টাইন ডে, কোথায় লাইলাতুল বরাত? সমস্যাটা কোন জায়গায় হয়েছে 10 মিনিট আমি বলবো। যদি কেউ আমার এখানে আহলে হাদিসের ভাই থাকেন, কেউ যদি লাইলাতুল বরাতের বিরোধী থাকেন, কেউ যদি জানাজার নামাজের পরে দোয়ার বিরোধী থাকেন, কেউ যদি তারাবির নামাজ 8 রাকাতের পক্ষে থাকেন, কেউ যদি নামাজের পরে মোনাজাতের বিরুদ্ধে থাকেন, তারা 10 মিনিট আমার কথা শুনবেন। এরপরে যদি আমার কথা অযৌক্তিক হয়, আমাকে 20 বার শুধরে দেবেন, আমি 21 বার শুধরে নেব।